হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প অরিষ্টবধ। ঘোর হয়ে এসেছে সন্ধ্যা। কৃষ্ণ আছেন রাসে মেতে, লীলা রসে বিভোর কৃষ্ণ। আর্তচিৎকার উঠল গোপপল্লী থেকে। পুরুষের গলায় কৃষ্ণ কৃষ্ণ, নারী কণ্ঠ চিরে কৃষ্ণ কৃষ্ণ। অনেক গোপ ও অনেক গোপী মিলিত একটা চিৎকার, ভয় বিহ্বল চিৎকার। চিৎকারে কৃষ্ণ স্মরণ। বিভরতা গেল, সচকিত হলেন কৃষ্ণ। গ্রাভীরা ত্রস্ত, অসুর এসেছে গোষ্ঠী। অরিষ্টাসুর, বিরাট বিষবের আকার। জল ভরা কালো মেঘের মতো কালো বৃষ অসুর। চোখা চোখা শিং, কপালে যেন দুটো সূর্য। খুরের আঘাতে মাটি কাঁপছে, ধুলো উড়ছে। ভীষণ এক অসুর, জিহ্বা দিয়ে পেষণ করছে নিজের ওষ্ঠ। কোপে খাড়া লেজ, শক্ত আঁটোসাঁটো গাঁট্টা গোট্টা শরীর। অতি ভীষণ অসুর, পিঠে কুকুত নয়, মাংসের আস্ত একটা পাহাড়। গাভীরা ভীত, ব্যাকুল, উদ্বিগ্ন। বিষ্ঠা ও মূত্রে লিপ্ত পিষ্ট। লম্বা গলা, বিশাল মুখ, ললাটে ঘাঁটা। ভীষণ, অতি ভীষণ ভয়ঙ্কর অসুর। বনে বনে ঘোরে, গাভীদের গর্ভপাত ঘটায়, তপস্বীদের হত্যা করে। অরিষ্টাসুর এসেছে গোষ্ঠে, ত্রস্ত সবাই। রসভঙ্গ হলো কৃষ্ণের। আসতে হলো, দেখতে হলো, টেনে তুলতে হলো গোকুলকে ভয়ের সমুদ্র থেকে। হাতে তালি দিয়ে হুঙ্কার দিলেন গোবিন্দ। অরিষ্টাসুর এসে দাঁড়ালো সম্মুখে। শিং উঁচিয়ে ছুটে এলো অরিষ্ট। কৃষ্ণের পেট শিঙে ফেরে বেরিয়ে যেত দানব, কিন্তু স্তব্ধ হলো তার গতি। গিরি ধরেন হাতে, অনন্ত বীর্য কৃষ্ণ। ধেয়ে আসছে দানব, কৃষ্ণ নড়লেন না, হাসলেন। অবজ্ঞায় ওষ্ঠ প্রসারিত হলো কৃষ্ণের। অসুর স্তব্ধ হলো, কৃষ্ণ তাকে ধরলেন। মকর যেমন ধরে কোনো দুর্বল জীবকে, তেমনি কৃষ্ণ ধরলেন অরিষ্টাসুরকে। শিং ধরে নামিয়েছেন দুরন্ত দানবকে। এবার কুক্ষিতে আঘাত করলেন জানু দিয়ে। শিং ধরেছেন, থামিয়েছেন, গলায় মোচড় দিতে থাকলেন। কাপড় নিংড়ানোর মতন অরিষ্টের গলা নিষ্পেষিত করতে থাকলেন দুর্ধর্ষ গোবিন্দ। সিংহ উৎপাটিত হলো, তাই দিয়ে তাড়না করলেন কৃষ্ণ। সইল না দানবের, শোণিত বমন করে করে ক্লান্ত হলো, অবসন্ন হলো। অবশেষে এলো মৃত্যু। ইন্দ্র জম্বাসুর নিহত করেছিলেন, দেবতারা স্তব করেছিলেন। যেমন দেবতারা করেছিলেন, গোপেরাও করল ঠিক তেমনটি। স্তব করল কৃষ্ণকে, গোবিন্দকে, জনার্দনকে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, সবাইকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে। ধন্যবাদ।